আজকে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। এই সমস্যাটি তোমাদের বরিশাল বোর্ডে 2015 সালে এসেছিল। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? বলা আছে যদি a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু c হয়, তবে দেখাতে বলা হয়েছে tan x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। খুবই সহজ, দেখে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ এটা বোঝার চেষ্টা করি, খুবই সহজভাবে আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে আমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কত? c, তাই না? আচ্ছা, তো এটাকে আমি লিখতে পারি বা a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো c কে কি আমি মনে করতে পারি না যে c এর সাথে একটা এক গুণ আকারে রয়েছে? হ্যাঁ, তো এখন দেখো এখানে a cos স্কয়ার x থাকলো, b sin স্কয়ার x থাকলো, তাই না? এখন এই 1 এর জায়গায় আমি কি লিখতে পারি? যেহেতু আমার এখানে cos এবং sin রয়েছে, তাই না? আমি লিখতে পারি যে এই অভেদটা আমি জানি যে বা সূত্রটা সেটা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত? আমার 1 হয়, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো এখন আমি জাস্ট কি করব? এই গুণ ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব গুণ করে। আমি যদি সেটা করি তাহলে পাচ্ছি c sin স্কয়ার x প্লাস c cos স্কয়ার x। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমার প্রশ্নে বলা হয়েছে c মাইনাস a এবং b মাইনাস c, তার মানে এই অনুপাতে তোমার করতে হবে। এখন তুমি যদি সেটা করতে চাও, খেয়াল করো এখানে কি b sin স্কয়ার x রয়েছে, এখানে c sin স্কয়ার x রয়েছে। তুমি এখান থেকে কি কমন নিতে পারো? sin স্কয়ার x কমন নিতে পারো। সো এগুলোকে যদি আমি একসাথে সাজিয়ে লিখি, আমি লিখতে পারি b sin স্কয়ার x মাইনাস এটাকে এই সাইডে নিয়ে আসলাম c sin স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে c cos স্কয়ার x মাইনাস a cos স্কয়ার x। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার কমন রয়েছে। তো এখান থেকে আমার কি কমন যায়? sin স্কয়ার x কমন যায়, নিচে থাকে এখানে পাশে থাকে হচ্ছে b মাইনাস c ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি cos স্কয়ার x কমন নাও থাকে c মাইনাস a। আচ্ছা, এখন খেয়াল করো তোমাকে বলা হচ্ছে tan x আনার জন্য। আচ্ছা, tan x এর অনুপাত আমরা কি জানি? tan x ইজ ইকুয়াল টু হচ্ছে sin x বাই cos x, এটা কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, তো আমরা কি করবো? যে সেটা যদি বসিয়ে দিই, সেটা যদি বসাতেই হয় তাহলে কি করতে হবে? যদি আমাকে বাম পক্ষে tan আনতে হয়, উভয় পক্ষকে যদি আমি cos স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি? আমি বাম পক্ষে tan অনুপাত পেয়ে যাই, তাই না? তো উভয় পক্ষকে যদি আমি cos স্কয়ার x দ্বারা ভাগ করি তাহলে এই সাইডে পাচ্ছি sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইন্টু b মাইনাস c ইজ ইকুয়াল টু cos স্কয়ার x কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, থাকছে c মাইনাস a থাকছে। আচ্ছা, এতটুকু তো আমরা করেছি, তাই না? এরপরে হচ্ছে বাকি যে পার্টটুকু থাকে আমার, সেটা হচ্ছে বা তুমি এটাকে কি লিখতে পারো? tan স্কয়ার x লিখতে পারো। tan স্কয়ার b মাইনাস c গুণাকার রয়েছে, সো b মাইনাস cটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি ডান সাইডে, তাহলে সেটা ভাগ হয়ে যাবে, b মাইনাস c থাকলো, তাই না? এখন তোমাকে প্রশ্নে বলা হয়েছে tan x এর মান, তার মানে কি করতে হবে? আমার রুট উঠিয়ে দিতে হবে, বা এই যে বর্গটা রয়েছে সেই বর্গটা বের করতে হবে। তো আমি উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এখান থেকে আমার স্কয়ার উঠে যায়, থাকে হচ্ছে tan x, এখানে থাকে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই আমার যেই প্রশ্নে যে অংশটুকু দেওয়া ছিল সেটা থেকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু খুব সহজে আমি বের করতে পারলাম। সেটা হচ্ছে কি tan x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইড বাই b মাইনাস c। এটা কি আমাকে দেখাতে বলা হয়েছে, সো আমি লিখে দিলাম শো। সো এভাবে করে কিন্তু আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা খুব সহজে সমাধান করতে পারি।